কুরবানির ঘটনা গতানুগতিক আপনারা শুনেই থাকেন, প্রত্যেক বছরই এটা আলোচনা হয় কম বেশি। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে ফোকাস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কি শিক্ষা রয়েছে আমাদের জন্য, ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে কি শিক্ষা রয়েছে আমাদের জন্য। যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘটনা কোরআনুল কারীম উল্লেখ করেছেন, এই কোরআনুল কারীমে ঘটনা উল্লেখ করার মাধ্যমে তিনি মূলত আমাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দিতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে বলেছেন এই কথা যে আমি তোমাদের সামনে যে ঘটনাগুলো বর্ণনা করছি যাতে করে তোমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আমাদের জন্য এগুলো হচ্ছে উপদেশ বাণী। অতএব আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ যে কোন কোন পয়েন্টগুলো আমাদের নিজেদের জীবনের জন্য খুব উপকারী। বিশেষ করে আপনি যদি দেখেন, কোনো ব্যক্তি যদি চান যে তিনি আদর্শ বাবা হবেন, এটা যদি কোনো ব্যক্তি চান যে তিনি আদর্শ বাবা হবেন, একজন আদর্শ বাবার বৈশিষ্ট্য কি, এটা তিনি এখানে খুঁজে পাবেন। কেউ যদি চান যে একজন আদর্শ সন্তান হবেন, তাহলে একজন আদর্শ সন্তান, একজন অনুগত সন্তানের বৈশিষ্ট্য কি, এটা আপনি এই ঘটনার মধ্যে খুঁজে পাবেন। আমরা শুধু কুরবানিটাই নিয়েছি, যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানির ঘটনা, এটাই শুধু আমরা নিয়েছি, আর প্রত্যেক বছর আমরা কুরবানি করি। আমরা যেটা নিতে পারিনি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা, তার আদর্শ এবং তার থেকে ঈমান, এটা আমরা নিতে পারিনি। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা এই কুরবানির ঘটনার পাশাপাশি আমরা যেন তাদের জীবন থেকে শিক্ষাটাও গ্রহণ করতে পারি, শিক্ষাটাও যেন আমরা নিতে পারি। এটা আমাদের জন্য সবথেকে বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা কিভাবে শুরু হয়েছে। সূরা সফফাতের মধ্যে কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে তিনি কোট করছেন, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে একটি নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এটা আমাদের জন্য কি শিক্ষা, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কি পেলাম। একজন নবী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেছেন। আমরা এই ইতিহাস জানি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 84 বছর, তখন তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। তাহলে বিয়ে হয়েছে তো অনেক আগে, অনেক বছর ঘর সংসার করেছেন, এখন প্রায় বুড়া মানুষ। এই দম্পতি বুড়া দম্পতি, ইব্রাহিম আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে গেলেন, তার স্ত্রী হাজেরা, তার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেলেন। এমন অবস্থায় তিনি দোয়া করতেছেন। দোয়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, সন্তান যদি কারো না থাকে তাহলে আমরা কার কাছে চাইব? সন্তান আমরা কার কাছে চাইব? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কার কাছে চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। আর কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত দেখলে আপনি বুঝবেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমাদের জন্য আদর্শ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও আমাদের জন্য আদর্শ করেছেন। অতএব মুসলমানদের উচিত হবে সন্তান না থাকলে এটা আল্লাহ তাআলার কাছে চাওয়া। এটা বাংলাদেশে কেন ওয়াজ করতে হয়? কারণ বাংলাদেশের অনেক মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন। এরকম অনেক নারী এবং পুরুষেরা আছেন যারা মাজারে গিয়ে সন্তান চান। নাউযুবিল্লাহ, মাজারে গিয়ে তারা সন্তান চান, এটা তো শিরক। কারণ মাজারওয়ালা কোনো সন্তান দিতে পারে না, কবরওয়ালা কোনো সন্তান দিতে পারে না, কোনো পীর বাবা, কোনো দরবেশ বাবা সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারেন আল্লাহ তাআলা। অতএব সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাতা। আকাশ এবং জমিনের রাজত্ব হচ্ছে কেবল আল্লাহ তাআলা। তিনি চাইলে কাউকে পুত্র সন্তান দেন,
কাউকে কন্যা সন্তান দেন, অথবা কাউকে দুইটাই দেন, অথবা কাউকে না দিয়ে তিনি বন্দা রাখেন, তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। কাউকে দুইটাই দেন, আল্লাহই দেন, কাউকে বন্দা করে রাখেন, আল্লাহই রাখেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো পীর বাবা, কোনো দরবেশ বাবা এমন কেউ নাই যে সন্তান দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না দেন। কথা একদম ক্লিয়ার কাট। অতএব চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, আপনি কি শুধু সন্তান চাইবেন আল্লাহ তাআলার কাছে? আপনি যদি শুধু সন্তান চান, এমন সন্তান যদি হয় যেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে, তাহলে এই সন্তান দিয়ে আপনি কি করবেন? এর থেকে তো না হয় ভালো। আপনি দেখবেন সম্প্রতি বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, বহির্বিশ্বে তো এরকম ঘটনা অনেক প্রচুর ঘটে, বাংলাদেশেও দেখবেন সন্তান বাবাকে হত্যা করেছে। ঐশীর ঘটনা আমরা দেখেছি এর আগে, যে তার বাবা মাকে হত্যা করেছে। সম্প্রতি একটা ঘটনা আমরা দেখলাম যে একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে। এরকম ঘটনা আপনি প্রায়ই দেখবেন যে সন্তান তার মা বাবাকে হত্যা করেছে, সন্তান তার মা বাবার মুখের মধ্যে, চেহারার মধ্যে কালিমা লেপন করেছে। এরকম প্রচুর আপনি উদাহরণ দেখবেন। এখন এমন কুলাঙ্গার সন্তান কে চাইবে আল্লাহ তাআলার কাছে? কে চাইবে? বরং জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে সে আফসোস করে বলবে যে হাই, যদি এর থেকে বাবা না হতাম, আমি যদি মা না হতাম, তাই তো আমার ভালো ছিল। এমন দিন আসার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে সন্তান দাও, শুধু সন্তান দিও না, আমাকে নেক সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। কোরআনুল কারীমে আপনি আরও অনেক আয়াত দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন যে রহমানের বান্দা যারা আছে, আল্লাহর বান্দা যারা আছে, তারা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যেমন সূরা ফুরকান এর 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তিনি বলছেন যে এইভাবে তারা দোয়া করবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুবই চমৎকার একটা দোয়া, যেটা রহমানের বান্দারা করে, ইমানদার ব্যক্তিরা করে। এই দোয়াটা কি? তারা বলে, হে আমার রব, আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করো, এবং আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। তাহলে এই দোয়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন। এই দোয়াটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এটা পাই যে আমরা সন্তান চাইব আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে না। অন্য কারো কাছে সন্তান চাওয়াটা হবে শিরক। আবার আমরা যখন সন্তান চাইব তখন অবশ্যই এমন সন্তান চাইব যেই সন্তানটা হবে নেককার সন্তান। সন্তান একটা বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব আপনি যদি সন্তান আল্লাহ তাআলার কাছে না চান এবং নেক সন্তান, এটা হয় না। এরপরে দেখেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম যে কতটা ধৈর্যশীল ছিলেন এটা আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। কতটা ধৈর্যশীল তিনি ছিলেন বলা হয়েছে এর পরের আয়াতের মধ্যে, 102 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, যখন দৌড়াদৌড়ি করতে পারে এমন একটা বয়সে যখন উপনীত হলো, তখন তিনি ডেকে বললেন, কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি ঘুমের মধ্যে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। আপনি বিষয়টা খেয়াল করে দেখেন, যারা এর পূর্বের ঘটনাটা জানেন যে ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসা হয়েছিল,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরীক্ষা করেছিলেন যে একটা দুধের বাচ্চাকে হাজর আলাইহিস সালাম সহ মক্কার মরুভূমিতে, যেখানে জমজম কূপ আছে, এখানে রাখা হয়েছিল, যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছগাছালি নাই, যেখানে গাছগাছালি ছায়া প্রদান করবে, কোনো বৃক্ষ নাই যেখান থেকে কোনো খাবারের উৎপাদন হবে, এরকম কিছু নাই, কোনো পানি নাই। আর পানি না থাকার কারণে হাজর আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন সাফা মারওয়ার মধ্যে। তো এই যে বিষয়টা এমন একটা জায়গায় রেখে আসলেন, হাজর আলাইহিস সালাম পিছন থেকে ডাকছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি যে আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছ, আপনি যে রেখে যাচ্ছেন, আপনি কি এটা আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? বারবার ডাকার পরেও যখন শুনে না, তিনি শুধু ইশারা দিয়ে বোঝালেন যে হ্যাঁ, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল এটা তাদের জন্য। এরপরে একটা সন্তান যখন একটু বড় হলো, দৌড়াদৌড়ি করতেছে, যেই সময়টাতে সন্তানেরা সাধারণত সব থেকে বেশি আদর পেয়ে থাকে, এবং এইটা ফুটে উঠেছে একটা শব্দ থেকে, সেটা হচ্ছে ইয়া বুনাইয়া, তাসগীরের সিগা। এই একই শব্দে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকেছিলেন, যেটা সূরা লুকমানের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটার অর্থ অটোমেটিক্যালি এরকম হয়ে যায়, হে আমার প্রিয় ছেলে, হে আমার আদরের ছেলে। এই সময় সব থেকে বেশি আদর করে, আদর পায় বাচ্চারা। এমন একটা বয়সে তাকে বলছে যে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি ঘুমের মধ্যে দেখেছি যে আমি তোমাকে জবে করছি, স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। আপনি চিন্তা করে দেখেন এই দৃশ্যটা কেমন হবে যদি আমাদের বেলায় ঘটনাটা হয়। যদি এরকম হয়, বলবে যে না, এগুলো অনেক কিছু। তবে নবীদের বেলায় এই স্বপ্নটা হচ্ছে, এটা তো অবশ্যই সত্যি, নবীদের স্বপ্নগুলো হচ্ছে ওহী। অনেক ঘটনায় আমরা এটাকে কেন্দ্র করে জানি যে প্রিয় বস্তু কোরবানির করার কথা বলা হয়েছে। আসলে এটা ওইভাবে আসে নাই, কোনো তাফসিরে আসে নাই, কোনো হাদিসেও আসে নাই। এগুলো মন গড়াভাবে কেউ কেউ বর্ণনা করেছেন। সরাসরি কোরআনের আয়াতে এটাই পাই আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি তোমাকে জবে করছি, এটাই আমি দেখেছি। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি সেটাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, আপনি আমাকে পাবেন একজন ধৈর্যশীল সন্তান হিসেবে, সবরকারী একজন সন্তান হিসেবে। কেমন সন্তান ছিলেন, কতটা অনুগত সন্তান ছিলেন। বাবা বলতেছে যে জবাই করবে, মা পেছন থেকে কি বলতেন যদি আমাদের মায়েরা হতেন? সারা জীবন ভাত কাপড় দেওয়ার নামে কোনো খবর নাই, জন্মের পরে তো রেখে আসছে অনেক দূরে, আর এখন কিনা বাচ্চাকে জবাই করবে, এভাবে বলতো। আর সন্তানও কি বলতো, আমি তোমাকে চিনি না। বিষয়টা এমন। তো ইসমাইল আলাইহিস সালাম তিনি এটা মনে প্রাণে বিশ্বাস করেছেন, এটা যদি আল্লাহ তাআলার হুকুম হয়, আর যেহেতু তিনি নবী, আল্লাহর নবী, এটা আল্লাহ তাআলার হুকুম, অতএব এতে অবশ্যই কল্যাণ রয়েছে, যদিও আমাকে জবাই করা হয়। তিনি সেখানে ধৈর্যের সর্বোচ্চ পরিচয়টা দিয়েছেন। এবার আসুন আপনি অন্যদিক থেকে যদি আমরা স্যাক্রিফাইসের কথা বলি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করছেন আল্লাহ তাআলার নির্দেশে। এই প্রশ্নটা আমি বিভিন্ন জায়গায় করেছি অনেকজনকে। আপনি কখনো এই প্রশ্নটা নিজেকে করেছেন কিনা, যে যদি এই প্রশ্নটা, এই নির্দেশটা যদি আপনাকে দেওয়া হতো যে আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন, তখন আপনি কি করতেন? খুবই চ্যালেঞ্জিং হয়ে যেত আমাদের জন্য। এটা ঈমান রক্ষা করাই কঠিন হয়ে যেত। আমরা আমাদের সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করা, মানে জবে করা, এটা তো অনেক পরের কথা। আল্লাহর রাস্তায় একটু দাওয়াতি কাজ করবে, আল্লাহর রাস্তায় ইলম অর্জন করবে, এতটুক স্যাক্রিফাইস পর্যন্ত আমরা করতে চাই না। আমরা মনে করি এ যদি হুজুর হয়, এ যদি হাফেজ হয়, এ যদি আলেম হয়, তাহলে আর আর্থিক অবস্থা তো ভালো থাকবে না, আমি তার থেকে বেনিফিট নিতে পারবো না খুব একটা। এই কারণে তারা মাদ্রাসাতে পর্যন্ত পড়াতে চায় না, দ্বীনি ইলম পর্যন্ত শিক্ষা দিতে চায় না, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে চায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানকে জবে করেছিলেন, আর এই কারণে তার মর্যাদাও এরকম হয়েছে। এরপরে আপনি দেখেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনে আত্মসমর্পণ করলো এবং কাত করে শুইয়ে দিল,
ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। তোমাকে যা দেখানো হয়েছে, যা ওহী করা হয়েছে, এটাকে তুমি সত্যে পরিণত করেছ। তো তারা সত্যে পরিণত করলেন ঘটনাটাকে, মানে প্রস্তুতি নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, এই প্রস্তুতি নিয়ে যখন কাট করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন তুমি সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর এভাবে করে যারা মুহসিন ব্যক্তি তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। একটা বিষয় খেয়াল করেন, এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মুহসিন। মুহসিন শব্দটার মূল শব্দ হচ্ছে আল ইহসান। এটার বেশ কিছু অর্থ আছে। একটা অর্থ হচ্ছে দয়া করা, আরেকটা অর্থ হচ্ছে যে কোনো কাজ সব থেকে সুন্দর করে করা। হাদিসের মধ্যে এটার একটা ব্যবহার এসেছে। হাদিসে জিব্রাইলের মধ্যে, সহিহ আল বুখারীর 50 নম্বর হাদিস, এখানে জিব্রাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা কথোপকথনকে তুলে ধরা হয়েছে। ওই হাদিসের মধ্যে প্রথমে প্রশ্ন করা হয়েছে ঈমান কি, ঈমানের সংজ্ঞা দিলেন। পরে প্রশ্ন করা হয়েছে ইসলাম কি, ইসলামের সংজ্ঞা দিলেন। এরপরে প্রশ্ন করা হয়েছে তাকওয়া কি, তাকওয়ার সংজ্ঞা দিলেন। এরপরে প্রশ্ন করা হয়েছে ইহসান কি। তো ইহসানের সংজ্ঞায় বললেন যে ইহসান হচ্ছে সেটা যে তুমি এমনভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো, কিন্তু এটা সম্ভব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। এটা দ্বারা অনেকেই ব্যাখ্যা করেছেন এভাবে যে ঈমান হচ্ছে একটা প্রাথমিক স্তর, যে আপনি বিশ্বাস করলেন আল্লাহ তাআলাকে বা ঈমানের যে খুঁটিগুলো রয়েছে সেগুলোকে। এরপরে যখন এটাকে আপনি বাস্তবে পরিণত করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনি একজন মুসলিম। আর এটা প্র্যাকটিস করতে 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 আপনার অন্তরের মধ্যে তাকওয়া জন্ম নেবে, তাকওয়া বেড়ে উঠবে, আপনি মুত্তাকি হবেন, আপনি পরহেজগার হবেন। যেমন আমরা প্রায় কিছু লোকের ব্যাপারে বলি যে এই লোকটা অনেক পরহেজগার। আপনি ধীরে 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 উপরের স্তরে উঠছেন। আর এই পরহেজগারের যে পরের স্তর, এটা হচ্ছে মুহসিন। তখন সে আল্লাহ তাআলাকে এমনভাবে ভয় করে বা এমন ইবাদত করে যেন সবসময় আল্লাহর চোখের সামনে রয়েছে। এমনিতেই আমরা সবসময় আল্লাহ তাআলার চোখের সামনে রয়েছি, আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে না, কিন্তু এটা ফিল করতে পারাটা এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আর এই স্তরের মধ্যে সকল নবী রাসূলগণ ছিলেন সর্বোচ্চ স্তরের মধ্যে। আর এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এত বেশি অর্জন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি মুহসিনদের স্তরে উন্নীত হয়েছেন। আমাদের চেষ্টা করা উচিত সবাইকে এই মুহসিনদের স্তরে উন্নীত হওয়া। যখন আপনি ঈমান আনলেন তখন আপনি ভর্তি হলেন, যখন আপনি আরেকটু প্র্যাকটিস করলেন তখন আপনি মুসলিম, আর যখন ইসলামকে আরও ভালোভাবে প্র্যাকটিস করলেন তখন আপনি মুত্তাকি বা পরহেজগার। আর এটাকে যখন আরও বেশি প্র্যাকটিস করবেন, আল্লাহ তাআলার সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করবেন, তখন আপনি হচ্ছেন মুহসিন। এভাবে অনেকে ব্যাখ্যা করেছেন। তাহলে ঈমানের সর্বোচ্চ লেভেল যেটা, এটা হচ্ছে মুহসিন। আর এখানে বলা হয়েছে মুহসিনদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। বলা হয়েছে বালা, এটা হচ্ছে একটা সুস্পষ্ট পরীক্ষা, যেটা ইবনে মাজার হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 4023 নম্বর হাদিসের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আশাদ্দুল বালা, সবথেকে কোন ব্যক্তিদেরকে বেশি পরীক্ষা করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল আম্বিয়াউ, নবীদেরকে সবথেকে বেশি পরীক্ষা করা হয়। সুম্মাল আমসাল ফাল আমসাল, তার পরের স্তর, মানে তার সাথে সাদৃশ্য রাখে, তার সাথে সাদৃশ্য রাখে। তার মানে হচ্ছে নবীদের কাছাকাছি নবীদেরকে সবথেকে বেশি পরীক্ষা করা হয়। আর নবীদের কাছাকাছি ইমানের স্তর যার, তার পরীক্ষা বেশি। এরপরে যখন ইমানের স্তর যখন কমতে থাকবে, পরীক্ষার লেভেলটাও কমতে থাকবে। যেমন দুনিয়াতেও আমরা দেখি যারা বড় বড় চাকরি পায়, যারা বড় বড় ডিগ্রি নেয়, তাদের পরীক্ষাও কঠিন হয়, বড় বড় হয়। আর ইবনে মাজার হাদিসের মধ্যেই
4031 নম্বর হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, ইদামুল জাযাই মা ইদামিল বালাই, বড় পুরস্কারটা আসে বড় পরীক্ষার সাথে। তার মানে পরীক্ষাটা যত বড়, পুরস্কারটাও তত বড়। আপনি যদি আল্লাহ তাআলার কাছ থেকে বড় পুরস্কার আশা করেন, তাহলে আপনাকে বড় পরীক্ষা দিতে হবে। আমরা যেমন অনেক সময় মুখে মুখে বলি যে আমরা জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহর কাছে চাই, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2790 নম্বর হাদিস বুখারীর, যে যদি চাইতেই হয় তাহলে জান্নাতুল ফেরদাউসটা চাও। এটা আমরা কমতি করবো না অবশ্যই, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নবীরা থাকবেন, সাহাবায়ে কেরাম থাকবেন, ধরুন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, ওরা যে সাহাবীরাও যদি জান্নাতুল ফেরদাউসে থাকেন, তারা যে পরীক্ষার মুখোমুখি হয়েছেন, নবীরা যে পরীক্ষার মুখোমুখি হয়েছেন, আমরা এটার ধারে কাছেও নাই। আমরা আমাদের যে আমল আর যে ভুলভ্রান্তি আছে এগুলো নিয়েও আশা করি। বিষয়টা কেমন হয়ে গেল না? তবে আশা করতে কোনো আপত্তি নাই, আশা করব, কিন্তু আমাদেরকে মিলিয়ে নিতে হবে যে এই রকম উঁচু মানের একটা জান্নাত, উঁচু মাপের একটা জান্নাতে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকেও এরকম উঁচু মানের আমল করতে হবে। এমন ভালো আমল আমাদেরকে করতে হবে, যদি আমরা না করি তাহলে আমরা এরকম জান্নাত আশা করে আসলে খুব একটা লাভ হবে না। বিষয়টা হচ্ছে এটা। তো বলছে যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ চান যে ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী করে নেবেন। মুমিনদের ব্যাপারে অনেক পরীক্ষার ব্যাপারে আপনারা দেখবেন, এমনকি যদি একটা কাটা ফুটে, তার জ্বর হয়, অসুস্থ হয়, যে কোনো ধরনের দুঃখ বালা মুসিবত আসুক না কেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার গুনাহগুলোকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতম করে দিতে। আপনারা যত নবীদের পরীক্ষাগুলো পড়বেন, কোরআনের মধ্যে স্টাডি করবেন বা হাদিসের মধ্যে যে সমস্ত নবীদের পরীক্ষার ঘটনা আপনি শুনবেন, এর মধ্যে অন্যতমভাবে পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমনকি তাকে আগুনেও নিক্ষেপ করা হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। প্রথম যখন তিনি পরিবারে ইসলাম প্রচার করেন, পরিবারে, তখনই তো তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আপনি চিন্তা করেন, আগুনে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। অনেক কঠিন পরীক্ষা। এরকমভাবে নবীদের ব্যাপারে যদি আপনি দেখেন, বলা হয়েছে সূরা ইয়াসিনের মধ্যে 30 নম্বর আয়াত এবং সূরা হিজরের 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আমার বান্দাদের প্রতি বড়ই আফসোস, এমন কোনো রাসূল আসে নাই তাদের কাছে, এমন কোনো নবী তাদের কাছে আসে নাই যাদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস করে নাই। তার মানে প্রত্যেক নবীদেরকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, প্রত্যেক নবীদেরকে প্রত্যেক রাসূলদেরকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। আর এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে আলাদা আলাদাভাবে সম্মানিত করেছেন, এক একজনকে এক একভাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, তার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। খলিলুন মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, বোজম ফ্রেন্ড, ঘনিষ্ঠতম বন্ধু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে সম্মানিত করেছেন যে তিনি হচ্ছেন ঘনিষ্ঠতম বন্ধু, বোজম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, খলিলুল্লাহ। এই কারণে দেখবেন ইব্রাহিম খলিলুল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এগুলো হচ্ছে তাদের উপাধি। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্পেশাল উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম হচ্ছে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যন্ত মহব্বত করেছেন, কাছে টেনে নিয়েছেন এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ পরীক্ষা যদি আসে, আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। এবার দেখেন, বলা হয়েছে আফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এটাকে বদলি করে দিলাম একটা বড় পশু জবাইয়ের মাধ্যমে। দুম্বা জবাই, আসমান থেকে একটা পশু পাঠালেন আল্লাহ তাআলা, এটাকে জবাই করে দিয়ে এই ঘটনাটা বদলে গেল। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে যেত যদি সন্তানকেই কুরবানি করতে হতো। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যিই যদি তিনি কুরবানি করে ফেলতেন, জবাই যদি করে ফেলতেন,
আর এই পরীক্ষাটা যদি আমাদের জন্য হতো যে তোমার সবথেকে প্রিয় সন্তানটাকে কুরবানি করতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পশুতে কনভার্ট করলেন। দেখলেন এরপরেও কি আমরা আন্তরিকতার সাথে কাজটা করি কিনা, আন্তরিকতার সাথে কাজটা করি কিনা। আপনি দেখেন এরপরে বলা হয়েছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এটাকে নিয়ম করে দিলাম। এর পরবর্তীতে পৃথিবীতে যত মুসলমানেরা আসবে, যারা দাবি করবে ইমানদার, তারা এই সুন্নাহটাকে পালন করবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে নীতি, এই রীতি, যে নিয়ম, এটাকে তারা পালন করবে, তারা জবাই করবে। আর এই সুন্নাহ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের এইটা আমাদের ধর্মে যখন এসেছে উম্মতে মুহাম্মাদের উপরে, এটাকে কেউ কেউ বলেছেন যে এটা ওয়াজিব, কেউ কেউ বলেছেন এটা সুন্নাহ। কথা হচ্ছে যে এই কুরবানির ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। আমি যেটা বলছিলাম যে বলা হয়েছে যখন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এটাকে বিধিবদ্ধ নিয়মে পরিণত করলাম। এখন এইখানে কুরবানির ঘটনাটাও যেমন এসেছে, তেমনি আমি শুরুতে কথাগুলো বলেছিলাম যে বাবা হিসেবে আমাদের করণীয় কি, এটাও কিন্তু এসেছে। একজন সন্তান হিসেবে আমাদের করণীয় কি, এটাও কিন্তু এসেছে। কিভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা উচিত, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া উচিত, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এসেছে। তাহলে যখন আমরা কুরবানির ঘটনাটাকে নিচ্ছি এবং এটাকে আমরা হাজার হাজার বছর ধরে পালন করছি, আমরা কেন বাবা হিসেবে আদর্শগুলো নিতে পারছি না? আমরা কেন সন্তান হিসেবে আদর্শগুলো নিতে পারছি না? আমরা কেন ইসলামের শিক্ষাটাকে রিসিভ করতে পারি না? এই ঘটনা থেকে অনেকগুলো বিষয়, শিক্ষণীয় বিষয় বের হয়ে আসে। অতএব আমরা পাশাপাশি ওই বিষয়গুলো দেখব, শুধু কুরবানির ঘটনা না, বরং অন্য বিষয়গুলো আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ধৈর্য এখানে একটা বিরাট বিষয়। এই ঘটনার মধ্যে দিয়ে ধৈর্যকে বিশালভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো সবই আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।